জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে যে কোনো সময়। ইতিমধ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান শীর্ষ নেতাদের কাছ থেকে গোপন ব্যালটে সংগ্রহ করেছেন নতুন নেতৃত্বের নাম। সবকিছু যাচাই বাছাই শেষে যে কোনো সময় তিনি চূড়ান্ত ঘোষণা দিতে পারেন। দলীয় সূত্রে জানা যায়, 13 আগস্ট বৃহস্পতিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান। বৈঠকে ডাকা হয় ছাত্রদলের শীর্ষ 5 নেতাকে। আনুষ্ঠানিকভাবে তাদের বর্তমান নেতৃত্ব থেকে বিদায়ও জানানো হয়। সভাপতি পদে আলোচনায় থাকা আমানুল্লাহ আমানের জনপ্রিয়তা রয়েছে তরুণ নেতাকর্মীদের মাঝে। 2023 সালের 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশ কনস্টেবল আমিরুল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে টানা 19 দিন রিমান্ডে অমানবিক নির্যাতনের শিকার হন তিনি। একটি সংগঠনের কমিটি হওয়া এটি সংগঠনের গতিশীলতার জন্য শিক্ষার্থীদের কল্যাণার্থে এটি খুবই স্বাভাবিক একটি বিষয় যে যখন মেয়াদের বিষয়টি থাকে, মেয়াদ উত্তীর্ণ হলে সংগঠন তার স্বাভাবিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই করবে। আর জাতীয়তাবাদী ছাত্রদল অনেক বড় একটি পরিবার। এই পরিবারের সিদ্ধান্ত পার্টি বিভিন্ন মাধ্যমে তথ্য উপাত্ত, আন্দোলন সংগ্রামের অবদান, শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা, শিক্ষার্থীরা কেমন নেতৃত্ব প্রত্যাশা করে, যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর, সেই সব বিষয়গুলো আসলে বিবেচ্য রেখেই পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবে বলে মনে করি। কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ.এম. আবু জাফর নতুন কেন্দ্রীয় কমিটিতে সভাপতি বা শীর্ষ পদগুলোর দৌড়ে জোরালোভাবে আলোচনায় রয়েছেন। রাজপথে সক্রিয় থাকার সুবাদে অতীতে রিমান্ড, জেল ও নানা রাজনৈতিক মামলার শিকার হয়েছেন তিনি। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে তৃণমূল ও অঙ্গ সংগঠনের কাছে আলোচনায় বর্তমান কমিটির জয়েন্ট সেক্রেটারি ও সাবেক ডাকসু বিপি প্রার্থী মুস্তাফিজুর রহমান। ছাত্রদলের দুঃসময়ের পরীক্ষিত মুখ ও বর্তমান কমিটির সহসভাপতি খুরশেদ আলম সোহেল আলোচনায় রয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি হামলা, মামলা, কারাবরণ ও রিমান্ডে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এছাড়া আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল। সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একজন ছাত্রদলের কর্মী হিসেবে, একজন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমাদেরও প্রত্যাশা আছে যে আমরা সংগঠনকে সর্বোচ্চ জায়গা থেকে নেতৃত্ব দিতে চাই। আমাদের সংগঠনের যিনি সাংগঠনিক অভিভাবক, তিনি বিএনপির চেয়ারপারসন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এখন। উনি আসলে সিদ্ধান্ত নেবেন যে আগামী দিনে ছাত্র দলের নেতৃত্ব যাচাই বাছাই করে যোগ্যদের হাতে তুলে দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বর্তমান সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আসন্ন কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদের জন্য জোরালোভাবে আলোচনায় আছেন। তবে অনেকে মনে করছেন, চিরচেনা রীতি ভেঙে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের প্রার্থী নিয়ে হতে পারে ছাত্রদলের নতুন কমিটি। সেজন্য আলোচনায় রয়েছে একাধিক প্রার্থী, যাদের মধ্যে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বর্তমান কমিটির সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা, মামলা ও একাধিকবার কারাবরণের শিকার হয়েও রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে পিছু হটেননি বাসিত। দলীয় যে কোনো কর্মসূচিতে সবসময় সক্রিয় থেকেছেন তিনি। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত সামনের সারিতে দেখা গেছে তাকে। ছাত্র দলের যদি নেতৃত্ব আল্লাহ কবুল করে, একজন প্রত্যাশী হিসেবে নেতৃত্ব আসি, তাহলে অবশ্যই সেটাকে দৃঢ় করার জন্য সকল প্রগতিশীল ছাত্র সংগঠন এবং আমার দলের যে মেসেজ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা দনশিক স্তূপের সামনে থেকে দাঁড়িয়ে যেভাবে রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, রাষ্ট্রকে সুন্দর, সমৃদ্ধ, সাম্য, মানবিক, ন্যায় ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওনার মেসেজগুলো সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তৈরি করব। ছাত্রদল একটা মেসেঞ্জার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করবে। আলোচনায় আছেন বর্তমান কমিটির সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল। বর্তমানে বিএনপি ও ছাত্রদল বিরোধী প্রপাগান্ডার জবাবে বিভিন্ন মাধ্যমে দল ও সংগঠনের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। এদিকে পিছিয়ে নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের ধারণা, সাংগঠনিক অভিভাবক এবার নতুন মুখ ও ক্লিন ইমেজের তরুণ নেতৃত্ব চাইবেন। এ প্রসঙ্গে আলোচনায় আছেন জুলাই গণ অভ্যুত্থানে রামপুরা বনশ্রী এলাকায় নেতৃত্ব দেওয়া বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, যিনি নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী। সব মিলিয়ে ছাত্রদলের নতুন কমিটি কেমন হবে এবং নেতৃত্বে কারা আসবেন তা এখন দেখার অপেক্ষা। কারণ নতুন এই নেতৃত্বই ঠিক করে দেবে সংগঠনটির আগামী দিনের সাংগঠনিক গতি ও ছাত্র রাজনীতির নতুন গতিপথ। আল সাদি, ইত্তেফাক, ঢাকা।